4 মাস, 4 মাসে 6.5। এই যে 6,500 কিলো চালাইলেন, আপনি যদি আপনার ছোট্ট করে একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন আমাদের সাথে। আমার ফিলিংস যদি আমি মতামত দিই, সেটা হচ্ছে যে আমি গত ডিসেম্বরের 18 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত পুরো উত্তরবঙ্গ ট্যুরে ছিলাম 6 দিনের, একেবারে বাংলাবান্ধা থেকে শুরু করে ওইদিকের যে জেলাগুলো আমি নির্ভয়ে নির্সংকোচে চালিয়েছি। আমি আরেকটু জিনিস এখানে যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আমি এর আগে আরেকটা স্কুটার চালাইতাম, যাকে এটা যেহেতু রেকর্ড হচ্ছে, আমি নামটা নিচ্ছি না, ওই গাড়ির নামটা বলছি না। তো আসলে সেটা নিয়ে আমি কনফিডেন্ট ছিল না আমার, যার কারণে গ্রুপে আমাদের, আপনারা জানেন যে চট্টগ্রামে বেশ 5-6টা গ্রুপ আছে স্কুটারের, তা আমি 2-3টার সাথে জড়িত, প্রায় গ্রুপের সাথে জড়িত। আচ্ছা, তাদের কাছে আমি স্লো রাইডার হিসেবে পরিচিত, মানে তারা অনেকে আমাকে নিতে চাইতো না, মানে আমি খুব রিস্ক নিতে পছন্দ করতাম না, আর আমার গাড়ির উপর কনফিডেন্স ছিল না, যার কারণে আমি স্লো রাইডার। এটা যখন অক্টোবরে নিলাম, যে আজকে এখানে আমার সাথে আসছে ওই আমাদের মাসুদ ভাই, তিনি আশ্চর্য হয়ে গেছেন যে আমি ঢাকা থেকে চালিয়ে চট্টগ্রাম গিয়েছি। এটা কি সম্ভব? আমি বললাম যে এটা গাড়ির কারণে সম্ভব, গাড়ি প্লাস যে চালাচ্ছে তারও একটা এক্সপিরিয়েন্সের বিষয় আছে। হ্যাঁ, সুতরাং অসাধারণ, এক কথায় অসাধারণ। এটা আমার বোধহয় 8 নাম্বার স্কুটার। আচ্ছা, এর আগে বাইকও চালিয়েছি, শিফট করেছি টিভিএস এক্সেল দিয়ে, যেটা বিপুভাই চালাতেন প্রথম স্কুটার। হ্যাঁ, এটা দিয়ে এখান থেকে মূলত স্কুটারের ঢুকা আমার। এরপরে নিলাম রেজেটার, আচ্ছা, ইয়ামাহার, বলে দিলাম নামটা, তারপরে এটা সেল করে তারপর এটা। আমি যদি মাইলেজটা নিয়ে জিজ্ঞেস করি, মাইলেজটা কিরকম? মাইলেজ আমি আবার ট্যুরের কথা বলছি, আমি 4,500 টাকার তেল নিয়েছিলাম, রান করেছিলাম 1900 কিলোমিটার। এটা তানভীর ভাই সহবোধয় ক্যালকুলেটর করেছিলাম, ক্যালকুলেটর হিসাব করে 52 পর্যন্ত পেয়েছিলাম। 52 হাইওয়েতে। এমনি চিটাগাংয়ে তো শহরের মধ্যে চালানো হয়, শহরেরটা আমার মনে হয় 40-র কাছাকাছি পাই। আমি আসলে আমার আরেকটা ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা হচ্ছে, আমি শহরে সাধারণত ওই তেল নিয়ে কখনো অত বেশি হিসাব করি না। আমি ওই টাকা ওই যে আমাদের ফুয়েল কমবে, ফুয়েল ঢুকাবই, কত গেল আর না গেল সেটা দেখার বিষয় আমার না। গাড়িটা আমার ভালো থাকতে হবে, টাঙ্কির লোড থাকতে হবে, এটাই হচ্ছে আমার ধারণা। আরেকটা ছোট কোশ্চেন, টায়ার কি কখনো স্কিড করছে? এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স কি? না, এখনো করে নাই। টিমসনের টায়ার সম্ভবত। জি, গ্রিপটা আমার কাছে ভালো লাগতেছে। ওই এর আগেরটাতে আমি যখন চালাইতাম, সামনের চাকাটা একটু হালকা মনে হতো, মাটি কামড়ানোর যে ভাব, ধরে থাকা, এটা পেতাম না। এটা কিন্তু এটা ধরে থাকে, রাস্তা ধরে থাকে জন্য প্লাস 2 হলো টিসিএস এর। টিসিএস টা কন্ট্রোল আছে, ব্রেক অসাধারণ, এবং ব্রেকিংটাও বেশ অসাধারণ। তবে এখানে একটু আমি তানভীর ভাইকে বলেছি, আপনাদের প্রশ্নের ফাঁকে একটু বলে দিই, যে আমাদের ফুয়েল ট্যাঙ্ক যেটা, এটাকে ইয়া করা যায় কিনা, ওই যে এটাকে কি এবিএস বলে, মাল্টি, অর্থাৎ প্লাস্টিকের। এটা কি প্লাস্টিকের নামটা বলেন আমারে? এবিএস ফাইবার। না, অপটিক্যাল ফাইবার দিয়ে যদি এটা করা যায়, তাহলে আমার মনে হয় আরো বেটার হবে। এখন এটাতে একটু মরিচা আসতেছে, এই জিনিসটা আমি তানভীর ভাইকে বলছি, তিনি হয়তো চাইনার সাথে কথা বলবেন, আপনারও তাকে একটু বলবেন এটা। ট্যাঙ্কের ভিতরে পার্টটা, ভিতর এবং মুখটা বর্তমানে সবার তেলের অবস্থাই খারাপ। এটা তেলের কারণে হচ্ছে, সবার জন্য এত তাড়াতাড়ি হওয়ার কোনো কারণ ছিল না, কিন্তু এটা যদি হয় তা আমার মনে হয় চলবে, সবাই টাঙ্কি চেঞ্জ করে ফেলবে। এটা আর কি, আমরা তানভীর ভাইকে এটা নিয়ে রিকোয়েস্ট করব। হ্যাঁ। আচ্ছা, আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে এটার কোয়ালিটি আপনার কেমন মনে হচ্ছে? কোয়ালিটি এখনো পর্যন্ত আমার মোটরসাইকেল চালানোর যে অভিজ্ঞতা, সেখান থেকে মোটরসাইকেল বলেন বা স্কুটার বলেন, যেটাই বলেন না কেন, ওয়েল অ্যান্ড গুড, কোনো অবজেকশন নাই এখনো পর্যন্ত। আর তানভীর ভাই তো পাশে আছে, সমস্যা হলে তো তানভীর ভাইয়ের কাছে যাবই, এটাই আমার সবচেয়ে বড় ভরসার নাম। গতির অবস্থা, জি, স্পিডটা কেমন পান? ওই যে বললাম না, স্পিড আমার স্লো রাইডার বলছিলাম না, আমি এটা নিয়ে তো আমি এখন পুরোপুরি পাঙ্কা।
কত পুরো উঠাইছেন ফাঁকা। এই যে সর্বোচ্চ? হাইওয়েতে কালকে আসলাম, একা একা কুমিল্লা পর্যন্ত একা আসলাম। আজকে সেহরি খেয়েই আমি বের হয়ে গেলাম, আমি আর মাসুদ ভাই নিশ্চিন্তে চালাচ্ছি, শুধু ধরে থাকি। এখানে হাইস্ট কত উঠেছিল? হাইস 80 তুলেছি, যেটা আমার দরকার, এর চাইতে বেশি দরকার নেই। হয়তো আরো আছে আমার হাতে, আরো টোটাল আরো আছে, কিন্তু আমি এটা ব্যবহার করছি না, দরকার নেই আমার। তো আমি যদি আপনাকে প্রশ্ন করি এই স্কুটারটা 10-এ আপনি কত দিবেন? 10-এ আমার যেটা ওই ফুয়েল ট্যাঙ্কের ব্যাপারে যেটা দিয়েছি, এটার জন্য আমি 1 মার্ক কেটে রাখবো। আচ্ছা, এটা সবারই, এটা হ্যাঁ, সবারই, এটা সবারই বাংলাদেশের তেলের আর সিস্টেমের সেটা যদি চিন্তা না করি হ্যাঁ। তাহলে 10-এ 10, আর সেটা যদি চিন্তা করি তাহলে 9। এই স্কুটারটা কি বাংলাদেশের রাস্তা বা অন্য যে ব্র্যান্ডের বা জাপানিজ ইন্ডিয়ান ব্র্যান্ডের সাথে আল্লাহ মোটামুটি অবশ্যই দিতে পারবে, অবশ্যই দিতে পারবে। আমি মোচড় দিলে, থ্রটল মোচড় দিলেই আমার 60 পার হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন হচ্ছে আপনারা চট্টগ্রামে এটা সার্ভিসের অবস্থা কি? সার্ভিস সেন্টারে কি ঘন ঘন যেতে হয় নাকি? না 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 না, দরকার নেই। এখন বাংলাদেশে এটা আসলে ব্যাপারটা কি জানেন, নতুন গাড়িতে কোনো কাজ থাকে না। আমরা যারা গাড়ি চালাই তারা সাধারণত একটা এটা কি একটা নিশ্চয়তা চাই, এটা আসলে মানসিক একটা শান্তি। আর প্রতিটা গ্যারেজ কিন্তু এখন সার্ভিস সেন্টার কম বেশি স্কুটারের কাজ জানে। এরা যেহেতু দুই সেক্টরে কাজ করতেছে, অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে স্কুটার, সুতরাং যে কোনো গ্যারেজে গেলে আপনি সার্ভিস পাবেন। এটা হচ্ছে সবচেয়ে ইতিবাচক দিক। কিন্তু এরপরেও আমাদের মা মোটরসকে দিয়েছে, খারাপ না, তারও চেষ্টা করে যাচ্ছে আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য ভালো। তো আমার কোশ্চেন শেষ, এবার জুবাইর ব্যাট থাকলে বলতে পারেন। না, থ্যাংক ইউ ভাইয়া, অনেক সুন্দর একটা ইন্টারভিউ হলো এবং আপনি আপনার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলেন, যেটা আসলে অনেকের জন্যই কাজে লাগবে। যারা আসলে সামনে এই স্কুটারটা কেনার চিন্তা করতেছেন তাদের অনেক হেল্প করবে। আমি শেষের দিকে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে তার বিবেকে আমি বেশ কয়েকবার বলেছি, চট্টগ্রামে 3-4টা স্কুটার যদি পাঠানো যায় কোনো শোরুমে, যেমন আমি একটা নিজেই সেল করতে পারতাম, ও আমারটা দেখে ও ইন্টারেস্টেড হয়েছে। এইটা আমিও পরে রিকোয়েস্ট করছি। পরে সে সিএফ মোটো নিছে, এটা না পেয়ে। তো এটা না পাওয়ার কারণে হয়েছে 3-4টা, যে কোনো কারণে। এটা চট্টগ্রাম যেহেতু এটা বাণিজ্যিক রাজধানীর মানুষ আমরা, এটাকে তো আপনি অ্যাভয়েড করতে পারবেন না। আপনি শুধু ঢাকা কেন্দ্রিক খোলা হবে না, বিভাগীয় শহরগুলোতে আপনি প্রতিনিধি পাঠিয়ে দেন। বিভাগীয় শহরগুলোতে, আমি জেলাতে বলছি না এখন, বিভাগীয় শহরগুলোতে টাচ দেন সবাইকে, যে যেখানে আছে, সেটা আর কি।